পুরাই চাঁদের দেশে যাই রে। আমার তো পুরা ফিল খাইছে। খুব ভালো গান জানে। বলিউডের যত বড় বড় শিল্পীরা কিন্তু তোর কাছে হার মানে। এটা অবশ্য ঠিক কথাই কইছিস তুই। একটা গান বল আমি শুনি। মদ গাবি না গাবি কি মদের মতো আছে কি? আহা আরে মদ গাবি না গাবি কি মদের মতো আছে কি? দোস্ত জানিস যত বলে তোর গানটা শুনে কিন্তু আমার কুলি চাইলে লাগবই দোস্ত। বলিউডে যত বড় বড় শিল্পী আছে না আমার থেকে কণ্ঠ নেওয়া। আমি জানি কারণ যে গানের তেরে না রে না দোস্ত আমার জানা মতে বিশ্বের দ্বিতীয় শিল্পী আমি তো প্রথম, দ্বিতীয় এক নাম্বার এটা আমি জানি। দ্বিতীয়ত তোর সবাই জানে, সবাই জানে সেটা তো তুই জানিস ভালো করেই, সবাই জানে। কিন্তু মোটামুটি আর তুই দ্বিতীয় নম্বরে আছিস, ঠিক বলছি। মানুক আর না মানুক আমি মানি, বুঝছো? এই জন্য আমি বিশ্বের দ্বিতীয় নম্বর শিল্পীর থেকে একটা গান শুনতে চাই। আমি একটু মারে দিয়ে একটা গান বলবো। মার মার, কোনো সমস্যা নেই, মার। মাল পেটে যায়, ঠিক আছে? একটা বড় গায়ক সেটা আমি জানি, এটা বলার কিছু নাই। মদ বানাইলা কি দিয়া পানির মতো দেখা যায়, খাইলে মাথা ঘুরা যায়। মদ বানাইলা কি দিয়া। বন্ধু কেমন হচ্ছে গানটা? বাহ বাহ, সুন্দর, খুব সুন্দর। তাই না দোস্ত? আমার মাথা না পুরাই তেরে না দোস্ত। আকাশের মধ্যে মনে হয় যে বিমানগুলো কাজ দেখাচ্ছে, ঠিক আছে? সেই দূরের বিমানগুলো মনে হয় আমার কাজে কাজে দেখতে পাচ্ছি। তুই দেখতে পাচ্ছিস না? দেখ ভাই, ওই যে যুদ্ধ লাগছিল না, যুদ্ধ বিমান মনে হয় আমাদেরকে যেন আবার মারে না। মারলে কিন্তু আমরা আমাদের পরিস্থিতি খুব খারাপ মনে হচ্ছে দোস্ত। এখন মনে হচ্ছে পৃথিবীর সবচাইতে ধনীমান ব্যক্তি আমি। এটা তো বলার কি আছে, ঠিক আছে? আমরাই রাজা, আমার কোনো টাকা পয়সার অভাব নাই। দোস্ত আমার মাথায় সুন্দর একটা প্ল্যানিং আসছে রে। এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজের সাইডে এখানে যদি একটা 10তলা বিল্ডিং করা যায়, বাহ, বিল্ডিংটা কেমন হবে? এটা দারুণ বিষয়, দারুণ কথা বলছো তুমি। 10তলা বিল্ডিংটা করে 5তলাটা বাদে বাকি সব আমরা ভাড়া দিব। ভাড়া দিয়ে দিতে হইব, ঠিক আছে না? আর ভাড়া দিয়ে দোস্ত ওই 5তলা ফ্ল্যাটে আমরা করবো কি টিভি ফ্রিজের একটা শোরুম বানাবো। এটা কিন্তু জব্বর কইছস তুই, জব্বর কইছস। ঠিক। কথা হচ্ছে যে দোস্ত, দাঁড়া, এর ভিতরে একটা কাহিনী আছে। দোস্ত বলতো, আমরা যে ওখানে ভাড়া দিব, আর একটা আমার নিজস্ব থাকবো, আর একটা যাই হোক দেখার বিষয় আমগো নাই। কিন্তু আমরা যে টিভি ফ্রিজের দোকানটা দিব, কিন্তু দোস্ত ওই যে আসলাম আছে না, কোন আসলাম? ওই যে টায়ার পরে আসলাম, ওই হালারপুর তো চোর। ওই আসলাম তো সালা মুরগি চোরা না? ওই যে আমার বাড়িতে একদিন মুরগি চুরি করছিল। এই শালা তো খুব সোজা, এই জন্যই তো আমি আপনাকে কইছি। এখন কথা হচ্ছে যে আমাদের তো 5তলা ফ্ল্যাটের যে টিভি ফ্রিজের দোকান থাকবে, এই শালাটা জানালাতে সব টিভি ফ্রিজ ওই থাকা পর্যন্ত আমরা ব্যবসা ভালো করে করতে পারবো না। তাহলে এখন কি করা যায়? না
দিতে হইব, নইলে আমরা ব্যবসা ভালো করে করতে পারব না, আমাদের লস আর লস হয়ে যাবে দোস্ত। দোস্ত কথা হচ্ছে দোস্ত। হ্যাঁ। তাহলে এটাই পারফেক্ট হইব। তাহলে চল আমরা তো ওই পাতলাম করতে পারি না, তাহলে চল। নিয়ে আছে পরে আগে খানিকটা আমরা রাম ধোলাই দিই, কারণ প্রস্তাবটা আমার পছন্দ না। আমারও দোস্ত, চল আরে ওরে আগে ফিটিংটা দিয়ে আসি। জিন ধরেছে মামা চুমুকে পুরা ফিরে যাই, চল দেখি যাই। এই ছোট ভাই, বড় ভাই কিছু বলবো আপনারও। কি বলবেন ভাই? শোন, চল আমাদের সাথে। ভাই ভালো লাগে আমাদের লোক, চল। করিস কি? হাত দুটা ধর। কি হয়েছে বলবেন তো? মামা জুমুকে এই শোন, তুই আমার ওখান থেকে শোরুম থেকে কই ফিরিস না, কই বেড়াই দেখোস না 10 তলার ভিতর 5 তলায় আমাদের টিভি সিরিজ শোরুম। কই 10 তলা, কই 5 তলায় দাঁড়া। আরে কই বিল্ডিং এনে, কই বিল্ডিং দাঁড়া, এত কথা কইছিস তুই? টিভি ফ্রিজ তোর জ্বালাই আমরা ব্যবসার লাল বাতি তোরে সাইজ করবো, তারপরে ব্যবসা হইব। আই শোন, তুই আর কোনদিন চুরি করবি বল? আরে ভাই কই আমি চুরি করলাম রে ভাই? কিসের জন্য তুই আমাদের দোস্ত বোঝেন না দোস্ত, আমার উপর ছাইরা দে ওরে। আরে ভাই কই টিভি আর কই ফ্রিজ? আরে ভাই রে কি করে না টিভি কিউজ করিস না, কই টিভি আর কই ফ্রিজ? আমি তো আমাদের ব্যবসা লাল বাতি। লাল বাতি গেলি ভাই আমি চুরি করি ভাই। তুই টিভি চুরি করিস নি? না ভাই না। আমার শোরুম হচ্ছে ওই যে দেখ দিনে 5 তলা কই ভাই হাত রাখতেছেন।